প্র্যাকটিসে যাবি না? যাদের সামনে বিয়ে তারা আর খেলাধুলো করে বুঝি? বর্দা ভাই, মা ওকে, মা কি হয়েছে? মায়ের শরীরটা খুব খারাপ হয়েছে বর্দা ভাই। তুই তাড়াতাড়ি আয়, তুই তাড়াতাড়ি আয়। এটাই তো তুই চেয়েছিলিস, তাই না? দেখ, এখন চেয়ে চেয়ে দেখ, দেখ মা কেমন কেমন শেষ হয়ে যাচ্ছে। 10 বছর ধরে মাকে তিলে তিলে কষ্ট দিয়ে আজ এই জায়গায় দাঁড় করিয়েছিস তুই। মা মরে গেলেও তুই তোর জেদ ধরে বসে থাকবি তো? বল বল। মেয়েসা ভাই, তুই এখানে সব কথা বলিস না প্লিজ। চুপ কর তুই। আমি কি মিথ্যে কথা বলছি? যেটা সত্যি সেটাই বলছি। ঠিক আছে, চোখের সামনে দেখতে পাচ্ছিস তো মায়ের কি কন্ডিশন। আর এটার জন্য দায়ী তো ও। প্লিজ প্লিজ মেয়েসা ভাই, শুধু শুধু একমাত্র ও দায়ী। মেয়েসা ভাই তুই একটু শান্ত, প্লিজ প্লিজ। আপনার এখানে কেন ডাক্তারবাবু? আপনার এখানে কেন ডাক্তারবাবু? এটা এসেছে, আমি বারবার বারণ করেছি ডাক্তারবাবু। আমাকে আমাকে একবারের জন্য মার কাছে যেতে দিন। পেশেন্টের ক্রিটিক্যাল কন্ডিশন আমি অ্যালাউ করতে পারি না। আপনার আমি গেলে মা সুস্থ হয়ে উঠবে। আমার কথাটা শুনুন ডাক্তারবাবু, প্লিজ প্লিজ একবার ডাক্তারবাবু, আমি গেলে মা ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমার কথাটা শুনুন। বর্দা ভাই, আমি যাবো। বর্দা ভাই, আমি বাচ্চাদের মতো করছিস কেন? বর্দা ভাই, তুই আমার কথাটা বর্দা ভাই তুই। মা কি আপনি যে মা আর এসে গেছে কেন? আপনাকে আমি বারণ করলাম ভেতরে। প্লিজ ডাক্তারবাবু, আমাকে আপনি আইসিইউর ভিতরে এলেন কেন? আপনাকে আমাকে একটু থাকতে দিন মা পাশে। মা, তোমার আর্য এসে গেছে মা। এই দেখো দেখো, আমি এসে গেছি মা। আমি তোমায় কথা দিচ্ছি, আমি আমি বিয়ে করবো মা। তুমি যা বলবে আমি তাই করব। তুমি যার সাথে বলবে আমি তাকে বিয়ে করতে রাজি আছি। একটাবার টাকা আমার দিকে মা, একটাবার টাকা। আমি বিয়ে করবো মা। আমার ছেড়ে তুমি যেও, আমার ছেড়ে যেও না মা। আমি বিয়েতে রাজি আছি মা। একটাবার তাকাও আমার দিকে, একটা তাকাও মা। জীবনে জুড়ে যায় তোমায় লিখে যায়। বর্দা ভাই, বাড়ি চ। বাবা অনেকক্ষণ ওয়েট করছে কিন্তু গাড়ি নিয়ে। আচ্ছা, ডক্টর তো বললেন মা ভালো আছে, ওষুধে কাজ করছে। আমরা তো কাল আবার আসবো। তোরা যা, আমি এখানেই মায়ের সাথে থাকবো। তার মানে মায়ের কাছে থেকে কি করবি তুই?
মাঝরাতে আবার মায়ের কেবিনে ঢুকে ওরকম সিন ক্রিয়েট করবি? তুই কি চাইছিস বলতো? তুই একটু চুপ কর না, আমি তো কথা বলছি, আমাকে না না নিখিল, ওর এখানে থাকা চলবে না। ও এখানে থাকলে মা আরো অসুস্থ হয়ে পড়বে। তুই ওকে বল ওকে আমাদের সঙ্গে যেতে হবে। তুই তুই আমাকে একটু কথা বলতে বললাম তো, তোরা যা, আমি তেমন কিছু করব না, ভেতরে ঢুকবো না। আমরা যাচ্ছি, তুই ফোনটা কিন্তু অন রাখবি। চলো। মেয়েটাকে কোন মেয়ে? দিয়া, যার জন্য তুই আবার ব্যাডমিন্টন খেলায় ফিরছিস। দিয়াটা কে আর্য? বল বল মেয়েটাকে। ওই মেয়েটা ব্যাডমিন্টন খেলে? তুই বিয়ে কর আর্য, তুই বিয়ে করে সংসারী হ। আমি তোমায় একটা কথা বলছি, ভালো করে শুনে নাও। স্বয়ং ভগবানও যদি এসে তোমার খেলা বন্ধ করতে চায়, তাহলে সেও পারবে না। এই মেয়েটা স্টেট চ্যাম্পিয়নশিপে বর্ধমান ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করবে। তুই একদিন নিজে সাদর অভ্যর্থনা করে এই মেয়েটাকে তোর একাডেমিতে নিয়ে আসবি। দেখব বনে সুখের পাতা দিয়ে আমি ওদের জেলে যাই। মা, আমি তোমাকে কথা দিয়েছি আমি বিয়ে করব, কিন্তু মা আমি দিয়াকেও কথা দিয়েছি ওর খেলা চালিয়ে নিয়ে যাওয়ার। সে কথাও তো আমায় রাখতে হবে মা। আমি ওর খেলা বন্ধ হয়ে যেতে দিতে পারি না। ওকে যে খেলতেই হবে, কিন্তু কিভাবে? কিভাবে একাডেমিতে দিয়াকে এন্ট্রি করাবো? কোনো রাস্তাই তো খোলা নেই। মায়াঙ্ক কোনোভাবেই আমাকে এগোতে দেবে না। মেয়েটার দেওয়া কথা আমি রাখবো কিভাবে? কিভাবে? ইয়েস ইয়েস, ও গড, আমার আগে কেন মনে পড়েনি? দিয়া, দিয়া তোমার খেলা কেউ বন্ধ করতে পারবে না, কেউ না। দ্রোণাচার্য, তুমি পারবে, তুমি পারবে আমাকে রাস্তা দেখাতে। ইয়েস। আমার আর খেলা হবে না স্যার। আমি জানি না কি করে আপনাকে আমার মুখটা দেখাবো। আপনি আমার জন্য কত অপমান, কত কষ্ট সহ্য করলেন, কিন্তু কাল থেকে আমি আর প্র্যাকটিসে যেতে পারবো না। সব শেষ হয়ে গেল, সব। দিয়া, ও মা, তুমি ঘুমোসনি দিয়া? না, আসলে ওই যে জল তেষ্টা পেয়েছিল তো, তাই জল খেতে উঠেছিলাম। ঘুম আসছে না তাই তো? চোখ বুজে শুয়ে শুয়ে এত চেষ্টা করলাম, কিন্তু না,
কিছুতেই ঘুম এলো না। দেখো না, ভাবলাম কাল তো ভোরে আর উঠতে হবে না, একটু ভালো করে ঘুমোবো, কিন্তু ঘুম না এলেও শুবি। চ, এরম ভাবে দাঁড়িয়ে থাকলে কি সারা রাত্রে ঘুম আসবে? চ, আয় শুবি আয়। আচ্ছা মা, তোমার মনে আছে ছোটবেলা আমাকে ঘুম পাড়ানোর সময় তুমি গুনগুন করে কত গান করতে, কত গল্প শোনাতে, আমার মাথায় বিলি কেটে দিতে? আজ আমাকে ওভাবে ঘুম পাড়িয়ে দেবে মা? মা, তুমি কাঁদছো? আজকে গান শোনালেও তোর ঘুম আসবে না, মাথায় বিলি কেটে দিলেও তোর ঘুম আসবে না দিয়া। মা, খুব কষ্ট হচ্ছে না রে তোর? তুমি কাঁদছো কেন? আমি আর কাঁদলুম কই? কেঁদো না মা, তুমি ব্যাচাঙ্গলি রয়েছে তো আমার সঙ্গে। দেখো, যা হবে ভালোই হবে। চ, শুবি চ। তুমি ওর না জল তেষ্টা পেয়ে গেছিল তো, তাই উঠে পড়েছে। তুমি জল খাবে? বাবা, মা, তুমি তাড়াতাড়ি সেরে ওঠো মা। আমি যেমন তোমাকে কথা দিয়েছি তেমনি দিয়াকেও কথা দিয়েছি। আমাকে সে কথা রাখতে হবে। দিয়ার জন্য কিছু একটা করতেই হবে আমাকে। এই শেষবারের মতো আমাকে আমার লড়াইটা লড়তে দাও মা। শেষবারের মতো একবার নিজের জন্য বাঁচি, তারপর আর কোনোদিন তোমার কথার অবাধ্য হব না, কোনোদিন না। কিছু বলবি? কি হলো? বললি না তো? শোনো না, না না, ও আর কি বলবে এখন? কিছু বলবে না। তুমি যাও না, শুয়ে পড়ো। সকালবেলা অফিস আছে, রাত্রিরে জেগে থাকলে তোমার শরীরটা খারাপ করবে। যাও যাও, শুয়ে পড়ো। বাবা, তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? কি চাইবে এখন? কিচ্ছু এখন চাইবার নেই। যা কথা সকালে হবে। হ্যাঁ, এখন না। কাল ভোরে আমাকে একবার স্যারের কাছে যেতে দেবে বাবা? আমি তোকে বারণ করছি না, বলছি না রাত্রিরে কথা বাড়াস না, আর সকালবেলা কথা বলিস। তুই শুনছিস না কেন? শেষবারের জন্য একবার দেখা করতে যাব, দেবে বাবা যেতে? আমি তোমায় কথা দিচ্ছি বাবা, আমি এমন কোনো কাজ করব না যাতে সবার সামনে তোমার মাথা নিচু হয়ে যায়। শুধু একবার আমি স্যারের সামনে গিয়ে বলবো, স্যার, আমি আর কোনো দিনও ব্যাডমিন্টন খেলবো না, কোনো দিনও না। না হলে স্যার ভাববে যে আমি পালিয়ে গেছি। যেতে দেবে বাবা?
এই একটা সুযোগ আমাকে দেবে বাবা? রাগ করো না মেয়েটার উপর, ও তো তোমাকে কথা দিয়েছে বড় যে ও আর খেলবে না কোনোদিন। ও তো দিয়া না না, বাবা যখন বারণ করেছে তখন কোথাও তুমি যাবে না, ব্যাস। হ্যাঁ গো, শোনো না শোনো না, ছোট মেয়ে, বাচ্চা মেয়ে, ওর একবার ইচ্ছে করছে গিয়ে শুধু বলে চলে আসবে, খেলবে না। ও ওটাই বলতে যাবে, তাই তো? ওটাই বলতে যাবে যে ওর খেলবে না। বেশ তো বেশ তো, তুমি তুমি ওকে একা ছিল না, তুমি একা ছিল না, তুমি তুমি মেয়েটার সঙ্গেই যেও। না, আমি ওর সঙ্গে যাব না, ও একা যাবে। যাক না, স্যারের সঙ্গে কথা বলে আসুক। আমি আমার মেয়েকে বিশ্বাস করি। ও যখন একবার কথা দিয়েছে তখন সেই কথা হোক নিশ্চয়ই রাখবে। বাবা, আমি আমার মেয়েকে বিশ্বাস করি। ও যখন একবার কথা দিয়েছে তখন সেই কথা হোক নিশ্চয়ই রাখবে। হে বজরংবলী, আমি আমার খেলা আজ তোমার পায়ে সমর্পণ করলাম। তুমি আমার শক্তি দাও। দেখো, আমি আমার বাবাকে যেন আর কষ্ট না দিই। ওই র্যাকেটটা যেন আমি আর কোনো দিনও না ছুঁই। কি অদ্ভুত, আজ আমি প্র্যাকটিসে যাব না, আর আজই আমার 1 মিনিটও লেট হয়নি, ঠিক সময় মতো চলে এসেছি। ইস, স্যার নিশ্চয়ই কষ্ট করে আজ একটা নতুন প্র্যাকটিসের জায়গা জোগাড় করেছেন।
কাল যেরকম স্যারকে রেগে যেতে দেখলাম, আজ থেকে তো তার সব চ্যালেঞ্জ শেষ। আমি আর প্র্যাকটিস করব না। জানি না কথাটা আমার মুখ থেকে শুনে স্যার কি করবেন। দ্রোণাচার্য, 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 মনে হচ্ছে বেশি তাড়াতাড়ি চলে এসেছে। নিশ্চয়ই ঘুমোচ্ছে, কিন্তু আমার তো দেখা করতেই হবে। দ্রোণাচার্য, আরে আসছি আসছি। তুই আজকাল বড্ড দেরি করছিস মাধব। আরে তোকে